আলাইকুম দর্শক, আজকে হচ্ছে আপনাদের সাথে জৈব পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করতে হয়, কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি আমরা ব্যবহার করব এবং হচ্ছে এসবের কি কি গুণাগুণ আছে সেটা নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিও জুড়ে আজকে আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈব সার। তো এই জৈব সারের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাটির তৈরির শুরুতেই কিন্তু জৈব সারের ব্যবহারটা আমরা অবশ্যই করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা। জমি তৈরির পূর্বে এই জৈব সারের সাথে এটা মিক্সড করে আমরা এর সাথে দিলে শিকড়বাহিত যত রোগ ব্যাধি আছে সেটা নির্মূল হবে, প্লাস গাছটা সুস্থ থাকবে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু এই জমির শুরু থেকে চারা রোপণের আগে বা পরেও আমরা দিতে পারি। চারপাশে হচ্ছে সারটা এভাবে ছিটিয়ে, ট্রাইকোডার্মা সমৃদ্ধ সার এভাবে ছিটিয়ে আমরা তারপর হচ্ছে মাটিটা দিয়ে এইভাবে ঢেকে দিতে পারি। তো এটা হচ্ছে মাটির শুরু থেকে, চারা ছোট অবস্থা থেকেই একটা পরিচর্যা গেল। রাসায়নিকে শুধু যে আমাদের গাছের সমস্ত পোকা দমন হবে তা কিন্তু না। আমরা পরিবেশ বান্ধব যখন খাবার উৎপাদন করব জৈব পদ্ধতিতে, তো আমরা কিন্তু এই ওষুধগুলি ব্যবহার করতে পারি। যেমন আমাদের ভাইরাসের জন্য সাদা মাছিটা আমাদের যে মূলত ভাইরাসের কারণ, সেই ভাইরাসের জন্য কিন্তু আমরা বায়ো ইনভিটা ব্যবহার করতে পারি। এবং হচ্ছে পিজিআর বা ভিটামিন জন্য আমরা এই স্পানির বলবান ব্যবহার করতে পারি। এবং হচ্ছে কেমাইট বলেন, তারপর হচ্ছে বায়োক্লিন বলেন, যেটাই হোক আমরা কিন্তু সাদা মাছি এবং হচ্ছে থ্রিপসের জন্য এবং লাল মাকড়ের জন্য অত্যন্ত কার্যকারী, কিন্তু এটাও ব্যবহার করতে পারি। তো আমরা যে শুধু রাসায়নিকের উপরেই থাকবো তা কিন্তু না, আমরা হচ্ছে পরিবেশ বান্ধব জৈব পদ্ধতিতে কিভাবে খাবার উৎপাদন করব, আমরা হচ্ছে এখন ধীরে ধীরে আমরা সেদিকে পা বেরোচ্ছি এবং হচ্ছে সেদিকে অগ্রসর হচ্ছি যে আমরা দেখি আমরা বিষ থেকে ফেরত আসতে পারি কিনা। তো এই কারণে হচ্ছে এই প্রোডাক্টগুলি আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে, এগুলোর কি কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, এখন হচ্ছে আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইয়েলো কার্ড। আমাদের এই শশার জমিতে যে ধরনের এই সবজির যে মাছি পোকাগুলি আছে সেই পোকাগুলি আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের এই সমস্ত ফলগুলি কিন্তু এর মধ্যে ওরা মানে হুল ফুটিয়ে দিয়ে তারপর হচ্ছে এই ফলগুলি বাঁকা করে দেয়। তো যার কারণে হচ্ছে আমরা এই জৈব পদ্ধতিতে আমাদের এই ইয়েলো স্টিকার এটা আমরা জমিতে বিভিন্ন জায়গায় টানায় রাখতে পারি। যেমন হচ্ছে এইভাবে টানায় রাখলে মোটামুটি ভাবে আমাদের হচ্ছে ব্যাস কমপ্লিট। এখন যত রকমের এই ফল ছিদ্রকারী পোকা আছে সেটা হচ্ছে এইটার গ্রামে এখানে আসবে এবং হচ্ছে আসার পর এভাবে আটকে যাবে। দেখতে পাচ্ছেন এটা আঠালো। তো আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এইখানে একটি দেখতে পাচ্ছেন যে ফেরোমন ট্যাপ। তো এটার মধ্যে যদি আপনাদেরকে দেখাই যে আসলে ফল ছিদ্রকারী মাছি পোকার অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কি পরিমাণ। এটা কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতি। বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হয়, তো সেখানে কিন্তু আমাদের কীটনাশকের খরচ তো তুলনামূলক বাঁচেই, পাশাপাশি আমাদের পোকাগুলি কিন্তু 100% মারা যাচ্ছে। মোট কথা একবার যদি আমাদের এই বক্সের মধ্যে পোকা ঢোকে তো বেরোনোর কিন্তু কোনো চান্স নাই। তো এটা হচ্ছে জৈব উপায়ে আমাদের ফেরোমন ট্যাপ এবং হচ্ছে আমাদের ফেরোমন ফাঁদ এই কৌটার মধ্যে, এবং হচ্ছে যেটা দেখালাম ইয়েলো কার্ড। তো এটা আসলে বিঘা প্রতি আমরা 6 থেকে 7টি ইয়েলো কার্ড এবং হচ্ছে 8 থেকে 10টি আমরা এই কৌটা ঝুলিয়ে রাখতে পারি। সেটা সম্পূর্ণ জৈব উপায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে এসডিসি কে। একদিন যাবত আমাদের সাথে জৈব পদ্ধতি নিয়ে পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদনের জন্য সহায়তা করে আসতেছে। তো এই জন্য আবারও আমাদের পক্ষ থেকে এসডিসি কে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।